হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে আমার নিত্যদিনের পুজোটা শেয়ার করব। তো আজকে হলো সোমবার, আর সোমবার করে আমি সকল ঠাকুরের পুজোটা একটু স্পেশালভাবেই করে থাকি। আর যেহেতু সোমবার মানে মহাদেবের দিন বা শিব ঠাকুরের দিন, তো সেই জন্য এই যে দেখো আমি সিংহাসনের যে আসনটা আছে সেইটাকে চেঞ্জ করব। তো সেই জন্য যেটা করব, সকল ঠাকুরদের আগে নিচে সরিয়ে দেব, নিচে বসাবো কিছুক্ষণের জন্য। আর তারপরে এই সিংহাসনটা একটু ভালো করে মুছে তারপরে আসনটাকে আমি চেঞ্জ করে দেব। তো এই যে দেখো আসনটাকে সরিয়ে দিচ্ছি, আর তারপরে এইটাকে একটা কাপড় দিয়ে মুছে দেব পুরো সিংহাসনটাকে। তারপরে একটা পরিষ্কার একটা শুদ্ধ আসন পেতে দেব। তো প্রত্যেক সোমবার করেই কিন্তু আমি এই সিংহাসনের যে আসনটা ওটাকে চেঞ্জ করি, মহাদেবকে একটু ভালো করে স্নান করাই, আর সকল ঠাকুরকে একটু স্পেশালভাবে পুজো দেওয়ার চেষ্টা করি। যতদূর আমি পারি, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় ততটুকুই করার চেষ্টা করি। তো এই যে একটা শুদ্ধ একটা আসন পেতে দিলাম। এখন আমি সকল ঠাকুরের যে পটগুলো বা চিত্রপট যেগুলো, সেইগুলো একটু ভালো করে মুছে দেব। মুছে এগুলো এই যে দেখো সাজিয়ে দিচ্ছি। তো এইগুলো যেহেতু স্নান করানো সম্ভব নয়, তো এইগুলো কিন্তু এইভাবে ভালো করে একটু মুছে দিই। আর তারপরে এই যে আমার যে সরস্বতী মাতা রয়েছে তাকে আমি স্নান করাবো আজকে, আর ড্রেসটাকেও চেঞ্জ করে দেব। তো এই যে সরস্বতী মাকে দেখো আমি শাড়ি পরিয়ে দিয়েছি। তো লাস্ট কয়েকদিন থেকে শাড়ি পরিয়ে দিচ্ছি। বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো, কিন্তু বানাবো করে আর বানানো হচ্ছিল না। তো সরস্বতী পুজোর দিন আমি বানিয়েছিলাম শাড়ি, সেটা পরিয়েছিলাম। তারপরে কয়েকদিন আগে এটাকে চেঞ্জ করেছিলাম। তো আজকে ভাবলাম আবারও চেঞ্জ করে দিই। তো এই যে প্লেন জল দিয়ে আমি মা সরস্বতীকে স্নান করিয়ে দিচ্ছি। আর এই দিনই মানে সোমবার দিনই কিন্তু আমি মা সরস্বতীকেও স্নান করাই। প্রত্যেক দিন স্নান করানো সম্ভব হয় না, তো একটা দিনই করানো হয়। তো স্নান করানো হয়ে গেল, এরপর খুব ভালো করে দেখো মুছে দিচ্ছি। আর মুছে দিয়ে তারপরে আমি মা সরস্বতীর শৃঙ্গারটা করব খুব সাধারণভাবে। তো এই যে দেখো মোছানো হয়ে গেছে, এরপরে এই পাত্রে একটু বসাবো। তারপরে যে পরিষ্কার শুদ্ধ যে কাপড় রয়েছে সেইটা আমি পরিয়ে দেবো। তো যেটা সরস্বতী পুজোর দিন আমি বানিয়েছিলাম, মা সরস্বতীকে যেটা পরিয়েছিলাম সেইটাই আজকে পরাবো। তো সরস্বতী মায়ের জন্য যেহেতু খুব বেশি পোশাক বানানো নেই, মাত্র দুটোই রয়েছে, তো সেই জন্য অল্টারনেট করে পরাই, কখনো এইটা পরাই আবার কখনো ওইটা পরানো হয়। তো এই যে দেখো শাড়ি পরিয়ে দিলাম, আর তারপরে একটু সাজগুজ করিয়ে দেবো অল্প একটুখানি। কারণ এই আমার যে সরস্বতী মায়ের যে বিগ্রহ রয়েছে এটা তো খুবই ছোট, তো আলাদাভাবে শাড়ি না পরালেও চলে এগুলোকে, কেননা এগুলো শাড়ি পরানোই রয়েছে, পোশাক পরানো রয়েছে, তারপরেও মনে হয় যে পরানো ভালো। তো সেই জন্য বানিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো গলায় একটা হার পরিয়ে দিলাম। আর তারপরে এই যে দেখো চুলও আমি বানিয়ে দিয়েছি কয়েকদিন আগেই, তো চুলটাকে পরিয়ে দিচ্ছি। তো এই ঠাকুরের চুল পরানোর দরকার পড়ে না, তারপরেও ইচ্ছে হয়েছিল বানিয়ে দিই, তো বানিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার মা সরস্বতী রেডি হয়ে গেছে। পরে শুধুমাত্র এই যে মাথায় যে ওড়নাটা ছিল সেইটা দিয়ে দিয়েছিলাম। আর এই দিকে আমার মহাদেবকে স্নান করাচ্ছি। তো প্রথমেই একটুখানি মধু দিয়ে দিলাম, আর তারপরে ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মালিশ করে নেব। মালিশ করে তারপরে গঙ্গার জল দিয়ে স্নানটা করাবো। তো আমি কিন্তু প্রত্যেক সোমবারে এই ঘি এবং মধু দিয়েই স্নান করানোর চেষ্টা করি, আর গঙ্গার জল দিয়ে স্নান করাই। কারণ দুধ সবসময় পাওয়া সম্ভব হয় না, আর অত সকালে তো আরোই সম্ভব হয় না। তো সেই জন্য দুধ দিয়ে আর স্নান করানো হয় না প্রত্যেক সপ্তাহে। তো স্পেশাল দিন যখন হয়, যেমন শিবরাত্রি গেল, তখন দুধ দিয়ে স্নান করিয়েছিলাম বা দুধ ঢেলেছিলাম মাথায়। কিন্তু বাকি সময়গুলোতে আমি গঙ্গার জল দিয়েই মহাদেবকে স্নান করিয়ে থাকি। তো এই যে দেখো মহাদেবের স্নানটাও হয়ে গেছে, এরপরে জলটা আমি ফেলে দেবো এবং তাদের আসনে প্রতিষ্ঠিত করে দেবো। এই তো দেখো আমি এখন মা সরস্বতীকে এই জন্য মাঝখানে রাখছি। তো মাঝখানেই উনি থাকেন, আর এক সাইডে আমার মহাদেব ঠাকুরকে বসিয়ে দিলাম।
তো এই যে এনারা রেডি হয়ে গেছে। এখন আমাদের গোপাল এবং রাধাকৃষ্ণকে ঘুম থেকে তুলব। তো একটুখানি হাতে তালি দিলাম এবং তারপরে পর্দাটা তুলে দেব এবং তারপরে আমাদের ছোট্ট গোপাল সোনাকে ঘুম থেকে তুলব। তো গোপালের সেবাটা তোমরা সবসময়ই দেখো, তো আলাদাভাবে আর কিছু বলার নেই। তো সবসময় আমি যেমন করে সেবা দিই প্রত্যেক দিন সেইভাবেই দিই এবং আজকের ভিডিওতেও তোমরা সেটাই দেখবে। তো আলাদা কিচ্ছু নেই, প্রত্যেক দিন যেমন করে সেবা করে থাকি তেমন করেই করি। তো এই তো আমাদের গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন একটুখানি জল খাইয়ে দেব এবং জল খাইয়ে দিয়ে তারপরে মুখটা একটু মুছে দেব এবং আমাদের যে রাধা মাধব রয়েছেন তাদের মুখ হাতটা একটু মুছে দেবো। যেহেতু রাধা মাধবকে প্রত্যেক দিন তো স্নান করানো শৃঙ্গার করানো সম্ভব নয়, কারণ তাদের সাজ শৃঙ্গার করতে অনেকটা সময় লেগে যায়। তো বিশেষ করে একাদশীতে আমি তাদের শৃঙ্গার করে থাকি, স্নান করিয়ে দিয়ে থাকি, বা বিশেষ কোনো পূর্ণিমা তিথি থাকলে তখন তাদের স্নান এবং শৃঙ্গার করে দিয়ে থাকি। তো আজকে দেখো ভেজা রুমাল দিয়ে আমি মুখ হাতটা একটু মুছে দিলাম। তো প্রত্যেক দিন এইভাবেই তাদের মুখ হাতটা একটু মুছে দেওয়া হয়। আর একাদশী হোক বা বিশেষ কোনো পূর্ণিমা তিথি থাকলে তখন আমি তাদের স্নান এবং শৃঙ্গার করিয়ে দিয়ে থাকি। তারপরে শ্রীকৃষ্ণের হাতের বাঁশিটা দিয়ে দিলাম আর এখন আমি গোপাল সোনাকে স্নান করাবো। তো প্রথমেই পাত্রে একটা তুলসী পাতা দেবো, তারপরে স্নান করিয়ে দেবো। তো প্লেন জল দিয়েই আজকে স্নানটা করাবো, আজকে আর সেইভাবে কিছু দিচ্ছি না। তো যেহেতু সোমবারের পুজো আর পুজোটা করতে বেশ অনেকটা সময় লেগে যায়, তো এই জন্য আর সেইভাবে গোপালকে স্পেশালভাবে স্নান এই দিন আমি করাতে পারি না। তো অন্যান্য দিন করানো হয় কিন্তু এই দিনটা হয় না করানো, কারণ অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এই যে দেখো গোপাল সোনা স্নান করানো হয়ে গেছে। এরপরে খুব সুন্দর করে গোপাল সোনাকে আমি তৈরি করে দেবো, রেডি করিয়ে দেবো, আর তারপরে পুজোটা করব। তো গোপালের সেবা তো তোমরা প্রত্যেক সময়ই দেখো, সবসময়ই দেখো, তো আলাদাভাবে কিছু বলার নেই। তো সবসময় যেভাবে করি তো আজকেও সেইভাবেই করছি। তো আজকে এই যে দেখো এই পার্পল কালারের ড্রেসটা পরাচ্ছি। তো এই ড্রেসটা খুব সুন্দর লাগে পরালে, তো এই ড্রেসটা পরালাম আর তারপরে অল্প একটু সাজগোজ আমি পরিয়ে দেবো। তো গলায় এই হলুদ মালাটা পরিয়ে দিলাম আর তারপরে মাথার চুলটা দিয়ে দেব আর তারপরে মাথার মুকুটটা আমি দিয়ে দেব। এই যে দেখো মাথার মুকুটটা পরিয়ে দিলাম আর এরপরে যে ঝুনঝুনিটা থাকে গোপালের কাছে সব সময় সেটা দিয়ে দিলাম আর তারপরে এই যে একটা খেলনা দিলাম এবং সব শেষে বাঁশি দেব আর সব শেষে করে দেব আয়না দর্শন বা দর্পণ দর্শন, যেটা অবশ্যই গোপালকে করাতে হয়। তো এই যে দেখো দর্পণ দর্শন করিয়ে দিলাম, এখন আমি করব সকলের পুজো। তো প্রথমেই আমি প্রদীপটা এবং ধূপকাঠিটা জ্বালিয়ে নেব আর তারপরে পুজোটা করব, তো তোমরা দেখতে থাকো। তো দেখো প্রদীপ এবং ধূপকাঠি দুটোই আমি জ্বালিয়ে নিলাম। এখন আমি প্রথমেই যেটা করব, একটু চন্দনের তিলক পরিয়ে দেবো সকলকেই। প্রথমে আমি এই সিংহাসনের পুজোটা করে নেব এবং তারপরে ওই সিংহাসনের পুজোটা করব, কারণ একসাথে দুটো পুজো করা সম্ভব হয়ে ওঠে না, কারণ একবার এখানে আসতে হয় আবার ওখানে যেতে হয়, তো একবারে করতে গেলে অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আগে এই পাশে করে নিই, তারপরে ওই পাশে যাই। তো দেখো সকালবেলায় আজকে দিলাম খেজুর এবং দিয়ে দিলাম বাতাসা আর তারপরে জল দিয়ে দিয়েছি আর এই যে ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। তো ফুল এবং তুলসী পাতা দিয়ে পুজোটা করে নেব। গোপালের চরণে, আমাদের শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দেব চন্দন সহযোগে, ফুল দেব চন্দন সহযোগে, এবং আমাদের রাধারানীর চরণে দিয়ে দেব ফুল চন্দন সহযোগে, এবং হাতে ফুল এবং তুলসী পাতা দুটোই দেব। এই যে দেখো আমাদের শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে দিলাম, এরপরে আমাদের রাধারানীর চরণে ফুল দিয়ে দিলাম আর হাতে একটা তুলসী পাতা দেব এবং ওই হাতে একটা ফুল দিয়ে দেব। তো এখন যেহেতু শীতকাল প্রায় শেষ, গরম এখনও সেইভাবে শুরু হয়নি, তো সেই জন্য কিন্তু গরমের ফুলও সেইভাবে ফোটেনি, অল্প অল্প করে সবে ফুটতে শুরু করেছে। তো যাই হোক, এই যে দেখো ফুল দিয়ে একটু সিংহাসনটা সাজিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে গোমাতাকেও কিন্তু তুলসী পাতা এবং ফুল দিয়ে দিয়েছি, তারপরে প্রসাদে তুলসী পাতা এবং ফুল দিয়ে দিলাম। আর এরপরে এই পাশে চলে আসলাম আর এই পাশে এসে ভোগ নিবেদন করছি, করে জল নিবেদন করব, এরপরে পুজোটা করব। তো সকলকেই খেজুর এবং বাতাসা দিয়ে দিয়েছি, গুড়ের বাতাসা।
দেখো জলটাও দিয়ে দিলাম, এরপর আমি পুজোটা শুরু করব। তার আগে চন্দনের তিলক সকলকে পরিয়ে দেব। তো সকলকে এক এক করে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, আর তারপরে আমি পুজোটা করব। তো কিভাবে পুজো করি সেটা তোমরা দেখো। আর হ্যাঁ, নিত্যদিনের পুজো কিন্তু আমি আগেও শেয়ার করেছিলাম, প্রায় অনেক দিন আগে, প্রায় 1 বছর আগে হবে হয়তো। তো তখন করেছিলাম, তারপরে আর করা হয়নি, তো ভাবলাম আজকে করে দিই। তো এইদিকে দেখো আমার শিব ঠাকুরকে এই যে ফুল দিয়ে পুজোটা করছিলাম, সাদা ফুল দিলাম আর পিঙ্ক কালারের একটা ফুল দিলাম আর একটা হলুদ জবা দিলাম। যদিও জবা ফুল খুব একটা দেওয়া হয় না, যখন দেখা গেল কোনো রকম ফুলই সেইভাবে নেই তখন বাধ্য হয়ে জবা ফুলটাই দেওয়া হয়। তো অন্য ফুল থাকলে আর সেইভাবে জবা ফুল দেওয়া হয় না। তো যাই হোক, এরপরে দেখো আমাদের সরস্বতী মাকেও সাদা রঙের ফুল দিয়েছি, ওইদিকে রাধাকৃষ্ণের যে পটটা আছে সেইখানে ফুল দিয়েছি এবং মা কালীর ছবিতে জবা ফুল দিয়ে দিলাম, আর এদিকে গীতাতে ফুল এবং তুলসী পাতা দিয়ে দিলাম। আর এখন আমি আরতিটা করে নিচ্ছি, আর প্রথমে প্রদীপ দিয়ে আরতিটা করব এবং তারপরে ধূপকাঠি দিয়ে আরতিটা আমি করে নেব। তো দেখো প্রদীপ দিয়ে এবং ধূপকাঠি দিয়ে আমার আরতিটা করা হয়ে গেল। এরপর আমি যেটা করব, যেটা আবার নতুন করে অভ্যেস করছি, মাঝখানে অনেক দিন করা হয়নি, সেটা হচ্ছে ভগবদ গীতা পাঠ। তো গীতাটা আমার মাঝখানে অনেক দিন সেইভাবে করা হচ্ছিল না, এখন আবার নতুন করে শুরু করেছি এবং চেষ্টা করব প্রত্যেক দিন করে একটা অন্তত শ্লোক পড়ার। তো যাই হোক, এই যে আমার গীতা পড়া হয়ে গেছে, এরপরে গোপালকে এবং একটুখানি খাইয়ে দেবো, তো বাসিগুলো নামিয়ে দিলাম, আর তারপরে গোপালকে খাইয়ে দিয়ে আমি বাইরে যাব। আর ওই দিকে আমি একটা কথা বলে দিই, হয়তো তোমরা অনেকেই বলবে যে শিব ঠাকুরকে বেলপাতা দিলাম না কেন। কেননা আমাদের বাড়িতে বেলপাতা নেই, একটা ছোট্ট গাছ আছে, সেটাই এখনও ফল আসেনি, আর ফল যেহেতু আসেনি সেই বেলপাতা দিয়ে কিন্তু পুজো করা হয় না, তো সেই জন্য আর দেওয়া হয় না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে আমার নিত্যদিনের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।